হাই বন্ধুরা, তোমরা দেখছো আজ আমি একটা নতুন শিক্ষামূলক ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখবে, অনেকটাই অভিজ্ঞতা আসবে, খুব খুব ভালো লাগবে। ঠিক আছে, ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে পরবর্তী দিন আবার এই ধরনের ভিডিও আমি তোমাদের সামনে নিয়ে আসবো। এটা ঘটনা হচ্ছে গতকাল আমার দোকানে একটা কাস্টমার এসেছিলো। সে কাস্টমার, ওরা স্বামী স্ত্রী দুইজন, তার সাথে একটা ছিল বাচ্চা ছেলে। সেই বাচ্চাটা বয়স খুব বেশি হলে পরে ওই 3 বছর হবে। প্রথমে আমাকে জিজ্ঞেস করলো, দাদা একটা এই বাচ্চা ছেলে ব্যাগ দেখি। আমি কিন্তু একটা বাচ্চা ছেলে ব্যাগ বার করে দিলাম। বার করে দেওয়ার পর তখন বাচ্চার মাটা বলছে, না এর থেকে আর একটু ভালো দেখি। আমি ওর থেকে আর একটু ভালো দেখালাম। ভালো দেখানোর পর তো বাচ্চার মাটা তখন বলছে, না এটা খুব একটা পছন্দ লাগছে না, এর থেকে আরও ভালো কিছু আছে। মানে হ্যাঁ আছে। তার থেকে আরেকটু আমি ভালো বা দামি ওদের সামনে ব্যাগটাকে নামিয়ে দিলাম। কয়েকটা ব্যাগ আমি নামিয়ে দিলাম, তার মধ্যে একটা বাচ্চাটা যেটা পছন্দ করেছে সেটা হচ্ছে সবথেকে দামি ব্যাগটা, তারই মধ্যে আর কি। সেটাকে বাচ্চারা পছন্দ করেছে এবং সেটাও ধরে নিয়ে সে কিন্তু নিজের পিঠে ব্যাগটাকে লাগাবার চেষ্টা করছে। যাই হোক বন্ধুরা, আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে যে বাচ্চা ছেলেটাকে ওর মা জিজ্ঞেস করছে, আরে তুই কোন ব্যাগটা নিবি। ও বাবাও জিজ্ঞেস করলেন যে, আরে তোর কোন ব্যাগটা পছন্দ। বাচ্চাটা কিন্তু হাত দিয়ে তুলে নিল ওই যেটা সব থেকে দামি বেশি সেই ব্যাগটাকে। আচ্ছা, তারপরে আমাকে যখন জিজ্ঞেস করলো ওর বাবা যে, দাদা ব্যাগটার দাম কত। তার মা কিন্তু আবার বারবার বলছে বাচ্চাটাকে যে, আরে তোর কোন ব্যাগটা পছন্দ, এটা তোর পছন্দ বটে তো, এটা তোর পছন্দ বটে তো। বাচ্চারা কিন্তু ঘাড় নড়াইছে আর সে পিঠে লাগাবার চেষ্টা করছে ওই ভালো ব্যাগটাকে। আমি যখন ব্যাগটার দামটা বললাম তখন বাবা কিন্তু সঙ্গে সঙ্গে চমকে উঠল। ওর বাবা তখন আমাকে প্রশ্ন করলো যে, দাদা এই ব্যাগটা এত দাম, তাহলে আমি তো রাজমিস্ত্রি কাজ করি, তাহলে যা দাম বলছেন আমি তো সারাদিনের যে আমি মাইনে পেয়েছি সেই মাইনেটা তো আমার পুরোটাই চলে যাবে, তাহলে আমি ব্যাগটা কী করে নেবো। আমি ওকে উত্তর দিলাম, দেখো আমি তো প্রথমেই তোমাদেরকে দেখি বুঝতে পেরেছি, সেই হিসাবেই তোমাদের এখানে ব্যাগটাকে সেইভাবেই দেখিয়েছিলাম। তোমরা তো নিলে না, তোমার স্ত্রীও কিন্তু নিতে চাইলো না, বলে যে না আরও ভালো দেখি, আরও ভালো দেখি। সেই কারণে আমি কিন্তু দিতে এইগুলোকে বাধ্য হলাম। ছেলেটা তখন বলতে লাগলো যে না আমি এত দামি ব্যাগ নেবো না। বাচ্চাটা কিন্তু ওই ব্যাগটাই নেবে, অন্য কোনো ব্যাগও কিন্তু আর নেবে না। ওর মা সেই ব্যাগটাকে কেড়ে রাখতে যাচ্ছে, কিন্তু বাচ্চাটা কোনো মতেই ছাড়ছে না। বাচ্চাটা খুব কান্নাকাটি করতে শুরু করে দিল এবং সে ওই ব্যাগটাই নেবে। লাস্টে ওর বাবা ওর মা বললো, বেশ ঠিক আছে, তুই যখন এত কান্নাকাটি করছিস, তোর যখন এত ইচ্ছা, তাহলে তুই ওই ব্যাগটাই নে। কিন্তু ওর বাবা তখন বললো, ওই ব্যাগটা নেবে ঠিক আছে, কিন্তু দামটা তুমি বুঝতে পারছো কত দাম। আজ আমার সারাদিন যা পরিশ্রমের পয়সা সবটাই ওই ব্যাগটার মধ্যেই চলে গেল। এনে যাক, ওর বাবার মনটা একটু খারাপই লাগলো, আমারও খারাপ লাগলো দেখে শুনে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি বলতে চাই, একটা বাচ্চা ছেলে কোনো সময়ে কেউ কোনো জায়গাতে নিয়ে গিয়ে বলবে না যে কোন জিনিসটা তোর পছন্দ, কোন জিনিসটা তুই নিবি, তুই নিজে তুলে নে। কারণ বাচ্চারাও সব কিছু বোঝে না, তারা সব সময় কিন্তু রং চঙে দেখবে, দেখতে কোনটা বেশি ভালো লাগবে, কোনটাতে ভালো ছবি আছে, সেই জিনিসটা কিন্তু ওরা তুলে নেয়। সে কিন্তু বুঝবে না যে তার বাবা কতটা ইনকাম আছে, তার বাবার পকেটে কী আছে না আছে, বুঝবে কি? কেউ বুঝবে না। কোনো বাচ্চা ছেলে বোঝার কিন্তু ক্ষমতা নাই। তাই বাচ্চা ছেলেকে কোনো সময় এই ধরনের কথা কোনো জায়গাতে নিয়ে গিয়ে বলাটা ঠিক নাই। কারণ বাচ্চারা সবসময় চাইবে তাদের নিজের মতো করে সেই জিনিসগুলোকে নিতে। কোথা থেকে আসছে, কে দিচ্ছে, কোথা পাবে না পাবে, সেটা বোঝার ক্ষমতাও নাই এবং তারা জানতেও চায় না। তাই বাচ্চাদেরকে প্রথম থেকেই শিক্ষা দেবে, মা বাবারা যেটাই ভালো বুঝবে, যে জিনিসটা তাদের কাছে তুলে দেবে সেই জিনিসটাই যেন সেই বাচ্চারা নেয়। এবং খাওয়া দাওয়ার বিচারটা অনেকই আছে, আমি দেখেছি বাচ্চাদের মধ্যে
যে ভারে তুই কোনটা তোর পছন্দ খেতে, তুই কোনটা খাবি বল, এই সেই মানে বিভিন্ন ধরনের কিন্তু এইগুলো হয়ে থাকে। সেগুলোর মধ্যে কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে মা বাবারা যেটা খাবে সেই জিনিসটাই যেন বাচ্চারা খায়। কারণ বাচ্চারা বুঝবে না কোন জিনিসটা খেলে শরীর পক্ষে ক্ষতি হয়, কোন জিনিসটা খেলে শরীরের ভালো হয়, তাই না? তাই মা বাবার কথা শুনে অবশ্যই খাওয়া উচিত এবং সব জিনিসটাই বড়দের কথা শুনে চলা উচিত। যেহেতু খুবই বাচ্চা, সেই বাচ্চাদেরকে তুমি এখন থেকে যেভাবে শিক্ষা দেবে তারা কিন্তু সেইভাবেই শিক্ষাটা নেবে। তাই আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে বাচ্চাকে তুমি যেখানে নিয়ে যাও তোমাদের নিজের পছন্দ মতো সেই জিনিস তাকে কিনে দাও। তাকে কিন্তু কোনো সময়ই জিজ্ঞেস করবে না যে কোন জিনিসটা তোর ভালো লাগছে, কোনটা তুই নিবি, কোনো সময় বলবে না। খাবার সময় ঠিক তাই, তোমাদের পছন্দ মতো তাকে খাওয়াবে, সেইভাবেই অভ্যাসটা করাবে এবং তাতে কী হবে, সুবিধা হবে, সেইভাবেই কিন্তু সেই ছেলেটা ধাপে ধাপে মানুষ হবে, ঠিক তোমাদের মতনই পরিবেশের মধ্যে চলে আসবে। আর এখন থেকে ছেলের মতামত নিয়ে তুমি যদি চলতে যাও, ছেলের ইচ্ছা মতো যদি চলো, তাহলে কিন্তু কিছুদিন পর বা একটু বড় হলে ওকে কিন্তু আর সামাল দিতে পারবে না। তখন সে নিজের ইচ্ছায় যেটা ভালো বুঝবে সেটাই করবে, যেটা মন চাইবে ও সেটাই খাবে। তোমাদের কিন্তু সে বায়নাগুলোকে পূরণ করতেই হবে। তখন তোমাদের পক্ষে খুবই অসুবিধা হবে, তাই না? হ্যাঁ, এবার যদি সে যাদের কোটিপতি ঘরের ছেলে মেয়ে তাদের পক্ষে সেটা আলাদা ব্যাপার হয়ে গেল। আমি কিন্তু নিম্ন শ্রেণী বা মধ্যবিত্ত ছেলের ঘরের বাচ্চাদের কথা এটাকে আমি তুলে ধরলাম। তাই তোমরা অবশ্যই বাচ্চাকে তোমাদের মতোভাবে তৈরি করো, বাচ্চার বশে কোনো মতেই যাবে না। ঠিক আছে বন্ধু, আমি এটা গল্প না, এটা বাস্তব ঘটনা, এটা আমার কাস্টমারের ঘটনা। আমি তোমাদের সামনে এটাকে আমি তুলে ধরলাম, আমারও এটা খুব ভালো লেগেছে, এটা তোমাদের সামনে আমি তুলে ধরতে পেরেছি বলে। তাই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। পরবর্তী দিন আবার যদি নতুন ঘটনা কিছু আমার সামনে আসে, অবশ্যই আমি তোমাদের সামনে সেই ঘটনাটা তুলে ধরব। ঠিক আছে, বাই বাই, টাটা। এখানে ভিডিওটা শেষ করছি।